শুভ সকাল আমার সমস্ত ফ্রেন্ডস সবাই ভালো আছেন। তো আমি তো ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো এই যে দেখুন, আজকের আমি গ্যাসে রান্না করছি, উনানে রান্না করে নিও। আর আজকের প্রচুর বর্ষা হচ্ছে। তো আমি এখানে একটা চিচিঙ্গা ভাজা করছি। এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে এই চিচিঙ্গা ভাজাটা করছি। আজকে চিংড়ি মাছ পাইনি, তার জন্য শুধু নিরামিষটা ভাজা করছি এটা। আর এই যে দেখুন, এখানে ভাত ফুটছে। আর এই যে দেখুন, 5 মিশালি মাছ। এই মাছটাকে আমি কোনোদিন দেখিনি। এই নদীর মাছ, 5 মিশালি মাছ। এই মাছগুলোকে আমি ঝাল রান্না করব। এটা হচ্ছে কি ছোট পমফ্রেট মাছ, পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে খয়রা মাছ। আর এগুলো হচ্ছে এই যে খয়রা মাছ, এটা আবার পাতা মাছ। আর এই যে দেখুন, এটা ভোলা মাছ। সব রকমের মাছ আছে। আর এটা আপনারা চিনেন, একে ওই আমোদি মাছ বলে, যাকে আর কি আমোদি মাছ, নদীর আমোদি মাছ। অনেক রকম মাছ আছে এখানে। তো এখান থেকে আমি কিছু মাছ নিয়ে নেব রান্না করার জন্য। এই পমফ্রেট মাছগুলো নিয়ে নিচ্ছি, ঝাল রান্না করব। তার সাথে আর ভোলা মাছগুলো নিয়ে নেব, নিয়ে আমি মাছের ঝাল করব। আর কিছু পাতা মাছেরও ভাজা করব। মাছে যেহেতু লবণ হলুদ মাখাবো, তাই আমি সমস্ত ভাজার মাছ আর মাছের ঝালের মাছ একসাথে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে ভাজবো মাছগুলো। তার জন্য আমি একসাথেই মাছগুলো নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিচিঙ্গা ভাজাও এর মধ্যে হয়ে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে মাছগুলো ভাজবো। দেখতেই পাচ্ছেন কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে রান্না করি, তাই আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি। একবারে তো হবে না, দুবার ভাজবো। প্রথমবারে ভেজে নিচ্ছি, তারপরে আরেকবার ভাজবো। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছটা আমি হালকা করে ভেজেছি। তো আরেকবার যে কটা আছে ভাজবো। যে এগুলো আছে আরেকবার ভেজে নেব। কড়াইতে তেল নেই, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। বর্ষাকালে এখন ওই ট্রলার থেকে এইসব মাছ বিক্রি হয় আমাদের এদিকে। তো ওখান থেকেই মাছগুলো কিনে এনেছে আপনাদের দাদা হয়। কখনো খায়, আবার কখনো খায় না। এক এক সময় আমি কিনলে তখন বলবে তুমি কিনেছো, তুমি খাও, আমি খাবো না ওই মাছ। আবার আজকের উনি ওই মাছ কিনে নিয়ে এসছে, দেখছেন। আর ভাজার জন্য মাছগুলো আলাদা করে নেব, কারণ ভাজা আমাদের তো একটু গুঁড়ো লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে লাস্টের দিকে মাছটা ভেজে নিলে ভালো লাগে খেতে। ওর জন্য আমি আলাদা করে নেব, আর ঝালের মাছটাও আলাদা করে নেব, নিয়ে ভেজে রেখে দেবো। আর ঝালটাও রান্না করবো তারপরে। এদিকে দেখতেই পাচ্ছেন ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতটা আমি ফ্যান ঝাড়িয়ে নেব। আগে রান্নাটা করে নেব, তার জন্য আমি কিছুটা তেল কড়াইতে দিয়ে দিলাম। পিসি গো, প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর দেবো জিরে বাটা, হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। আজকে টমেটো নেই,
এমনি রান্না করছি টমেটো ছাড়া। আমি কোনোদিন টমেটো ছাড়া রান্না করতে পারি না মাছের তরকারি। কী করব, পাইনি তাই এইভাবেই রান্না করতে হচ্ছে। এবার দিয়ে দেবো লাস্টে সর্ষে বাটা। লবণটা যখন জল ফুটবে তখন দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল রান্না করব, খুব জল দেবো না, অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার ফুটে গেছে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার রান্না। আর একটু পরে নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝালটা হয়ে গেছে। এবার মাছ ভাজাটা করে আপনাদেরকে দেখাবো। মাছগুলো দিয়ে দিয়েছি। দেখিয়েছি যে আগে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আবার এই যে পেঁয়াজের বাটা, এই পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। আর অল্প করে গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিয়ে একটু সময় করে নামিয়ে নেব, নেড়ে চেড়ে নামিয়ে নেব মাছ ভাজাটা। এইভাবে ভেজে খেলে খুব সুন্দর স্বাদ লাগে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। একটা ওই তেলটা কেমন এখনও থালাইতে মানে ফুটে ফুটে উঠছে। যাই হোক, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এইভাবে রান্নার ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।